নাটক আর কাজ এই দুটো করতে করতে থাক, নইলে তো আমি তো নাটক না করলে আমি একটু মানে কোনো জায়গায় তো এদিক ওদিক ঘুরতেও পারতাম না, চিনতেও পারতাম না। তবুও তাদের সাহায্যে এদিক ওদিক যেতে পারছি, নাটক করতে পারছি, নাটক করছি, অনেকগুলোই নাটক করেছি। হ্যাঁ, অনেকগুলোই নাটক বলতে আমাদের বাড়ির পাশেই লং রুট বলে একটা ক্লাব ছিল, মানে তারা আমাদের বাড়ির পাশেই তো রিহার্সাল দিত। সেই দেখেই আমি নাটক তাদের সঙ্গে একটা করি, একটা নাটকের নামটা ঠিক ভুলে গেছি, সৌদাগরের কী জানো। হ্যাঁ, তারপরে আমরা পাড়ার সমস্ত ছেলেপেলে নিয়ে এই রকম তো আমরা একটা ক্লাব করলাম, করে সেখানে 4-5খানা নাটক করলাম, বিভিন্ন ধরনের সেই মানে রাজদূত অগ্রদূতের এইসব নাটক। এই করতে করতে আমার সঙ্গে পলান কুণ্ডুর দেখা হলো। মানে পলান কুণ্ডু আমাদের বাড়ির জ্যাঠাদের কাছে কাজ করতেন। তা সে বলে আমাদের ক্লাবে চল নাটক করি। সেই থেকেই আমি ওই পলান কুণ্ডুর হাত ধরেই শান্তিপুর সাংস্কৃতিকে যাওয়া। হ্যাঁ, শান্তিপুর সাংস্কৃতিকে যাওয়া, এবং সেখানেই প্রথমেই আমি সি নাটক দিয়ে শুরু করি। শিয়ালদার স্টেশনেই এটা কোন জায়গায় যেন নাটকটা হয়েছিল। তা আমি তো ভয়ে আমি জজের অভিনয় করছি, অথচ আমি কাঁপছি মানে ভয়ে, বুঝেছে তো। মানে প্রথম নাটক ওখানে একটা বড় ক্লাবে গিয়ে করা, মানে তারপরে আস্তে 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 আমি ওইখানে তো মানে অনেক নাটকই করেছি। সি, তদন্ত চলছে, ঘোড়ার ডিমের গপ্প, তারপরে ফিরে দেখা, ইচ্ছে কুসুম, রক্তপাখ্যান, গন্ধজালে, অচলায়তন, এরকম প্রচুর নাটক, ওখানে অনেক নাটকে আমি করেছি। আমাদের ক্লাবে একটা প্রথম থেকেই মানে যে আমি নাটক করি বলেই আমাকে অন্য কোনো কাজ করতে হবে না তা নয়। একজনে লাইট করছে, একজনে মেকআপ করছে, হ্যাঁ, একজনকে মাল গোছাচ্ছে, সেট সামলাচ্ছে, রিকুইজিশন সেট করছে। এই রকম আমার দায়িত্ব ছিল রিকুইজিশনগুলো গজ করে নিয়ে যাওয়া বা গজ করে আবার ঘরে রাখা, এইরকম বিভিন্ন ধরনের করতে হয় প্রত্যেককেই। অতএব আমার কোনো এই ব্যাপারে কোনো অসুবিধে নেই, বা আমি মালপত্র খুব চেষ্টা করি মালপত্রটি যে মালগুলো নিয়ে যাব হিসাব করে আবার সেই মালগুলো যাতে আমি ঘরে আনতে পারি, ফেরত দিতে পারি, যেন হারিয়ে না যায়। এইটা আমার খুব দায়িত্ব, আমি খুব সচেতন, এবং আমার সঙ্গে যে থাকে তাকেও আমি কিন্তু বারবার বলি যে একজন এটা হারিয়ে না যায়। নাটকটা ভালোবেসেই করেছি। তাঁত বুনে তখন টানাও হাঁটতাম, টানা হেঁটে তাঁত বোনার পরেই যখন রিহার্সেল বলতো তখনই রিহার্সালে যেতাম বা থিয়েটার করতাম। আর তাই এতদিনের পর হয়তো বছর 8-10 ধরে পয়সা করি পাচ্ছি। হ্যাঁ, সময় আমরা নাটকের ক্লাবে সময় খুব যত সামান্য পয়সা দিয়েও কিন্তু আমরা নাটক করেছি, আর এখন পয়সা পাচ্ছি 8-10 বছর হয়ে গেল। মানে যদি পয়সা নাও পেতাম তবু আমি চেষ্টাই করতাম যে এটাকে মানে কাজ তো ওটা তো রাত্রিরে কাজ করা বেশি, দিনে বেলাটা আমি তাঁত বুনতে পারছি, আর যেদিনকে নাটক থাকবে সেদিনটা নাই কামাই হতো। আমি সমস্ত জিনিস কিন্তু বলে দিতে পারি কোথায় কী আছে না আছে, কারণ বেশিরভাগ মাল নাটকের দিন এবং নাটক হয়ে যাওয়ার পরের দিন মাল গোছাতে আসি, কোথায় কী তোলা হয় না হয় সেটা আমার মোটামুটি জানা। বৃষ্টি সেট, হ্যাঁ, অংশুপটুপাখ্যান, রক্তপাখ্যান, বৃষ্টি মানে গুলি, সমস্ত রকমের বয়ের আমাদের সেট চলে। একসঙ্গে আমরা 7-8খান নাটকে নিয়ে মানে সবসময় চলি। এই ঘরে আমাদের সমস্ত সেট, হ্যাঁ, লাইট, দেশের বাক্স, বিভিন্ন নাটকের বিভিন্ন রকম আলাদা বাঁশ, বিভিন্ন নাটকের আমাদের হাতে বাঁশ লাগে, বা আমাদের এইগুলো সব পুরোনো নাটকের। রথের রসিদ আমাদের হ্যাঁ, রথের রসিদ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সমস্ত রকমের প্যান্ট, যতগৃহ, ধুতি গঞ্জি আলাদা, হ্যাঁ, সেটের কাপড়, শাড়ি, হ্যাঁ, এইগুলো সব এখানে দড়ি দ্বারা। এইভাবে হতে থাকে ক্রমাগত, কেউ মারে, কেউ মার খায়। ভেতরে সবাই খুব স্বাভাবিক কথা বলে, জ্ঞান দান করে, তারপর মেনে নেয় সব কিছু অনন্ত মৌনতা।
ইচ্ছে কুসুমে আমার এই তাঁত বুনি তো, এই নাটকেও আমার তাঁত বুনারই ইয়েছে, তাঁতি। এই তাঁত বোনার পাশাপাশি আমার লটারির টিকিট কাটার খুব অভ্যাস ছিল। তা যে আমাকে টিকিট দিয়েছে সে টিকিটটা এনে বলছে দেখ তো মিলল কি না। তা আমারটা ছিল 82731, আর আর সেই লটারিতে হয়েছে 83731। হ্যাঁ, কিন্তু টিকিটটা তখন আমি মিলয়নি। আমি ঘরের মধ্যে টিকিটটা আনতে গিয়েছি, মানে আমি ঠাকুরকে কেমন করে ডাকছি, হ্যাঁ সেইটা একটু বলি। হ্যাঁ, জয় মা গুণেশ্বরী, মানে এই আমাদের এখানকার যেসব ঠাকুরগুলা আছে, জয় মা গুণেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা মস্কাগী, জয় মা চাঁদুনি, জয় মা ঘাট চাঁদুনি, হ্যাঁ, জয় মা পিনেকালী, যেন যেন মাথে আমার টাকাটা। না বলো, আরে না তুই বল, স্টার্ট কর, প্রথম থেকে স্টার্ট কর। হাততালি সুপার প্লেয়ার দিয়া 70352। এই শোনো, শেষ থেকে শুরু করো। শান্তনা পুরস্কারটা বলে দিতেই হবে। আর এই যে বসে বসে পেট চল পাকালে না, এই শাক সব তুমি কুবা বলে দাও। আপনি বল না। ও শেষ থেকেই বল, শেষ থেকে বলো। আজ থেকে 10-12 বছর আগে আমরা টিস্যু বুনতাম, টিস্যু কাপড়। তখন সেই কাপড় দাম ছিল 420 টাকা। আস্তে আস্তে আমাদের প্রথমে মহাজন বলল যে 20 টাকা কম নিতে হবে, 400 টাকা। তখন সুতো নাতা ছিল 35 টাকা করে মোড়া, আর এখন সেই সুতো হয়ে গেছে 60 টাকা মোড়া। অথচ সেই কাপড় আমাদের 300 টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ সেই কাপড় আমাদের 300 টাকা হতে গেলে আমাদের 50 টাকাও মজুরি থাকবে না। আর যারা একটু ভালো কাজ করতে পারে তারা ওই গড়পথে 3000 টাকা রোজগার করে মাসে। কিন্তু সেই তাঁতের অবস্থা এমনই হয়ে গেছে, সত্যিকারের যে হাত বোনা তাঁত, পাওয়ারলুমের তাঁতও আসার প্রথমে তারা ভেবেছিল একটু ভালো হবে, কিন্তু পাওয়ারলুমের তাঁতও আস্তে আস্তে তাদের মহাজনরা বলে যে দিনে 2খানার বেশি কাপড় বুনবা না। তাদেরও কাপড়ে আগে তাদের ছিল 120 টাকা করে কাপড়ে দিত, সেই কাপড়ে নামতে নামতে 75 টাকায় চলে গেছে। এই এখন পাওয়ারলুমের অবস্থা ঠিক তেমনই, 35 টাকা মজুরি। হ্যাঁ, পাচ্ছে 70 টাকা, কিন্তু তাদের কারেন্টের বিল আছে, তাদের তাঁতের মেশিন ভেঙে গেলে তাদের একটা তার পেছনে মিস্ত্রি খরচ, মিস্ত্রি হয়তো 2 দিন এলো না, তার বস্তি হতে তাদের 70 টাকা মজুরি 2খানা কাপড় বুনলে। বড় জোর সে যদি 3খানা কাপড় বোনে 100 টাকা মজুরি। সেই কাপড়েও আগে যে কাপড় 1200 টাকায় বিক্রি করতো, সেই কাপড় এখন শুনছি 400-500 টাকায় নেমে এসেছে। কী করবে, তাদেরও তো চালাতে হচ্ছে, অত দামি মেশিন কিনে এনেছে। জানি না সেই মেশিনও কতদিন চলবে। কিন্তু শান্তিপুরের তাঁত, যে নিজস্ব তাঁতের কাপড়, সেইটা ধীরে ধীরে একদমই বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই ওপরে চলতে কেউ চুড়িদারের পিস বুনাচ্ছে, কেউ থান বুনাচ্ছে, পুরো জামার পিসের মতন থানকে থান বুনিয়ে যাচ্ছে। যে শান্তিপুরের যে কাপড়, সেই কাপড় আর নেই। এই যে তাঁত আমাদের ধীরে ধীরে কমে যায়, অনেক ছেলে আমাদের এখান থেকে বাইরে কাজ করতে চলে যাচ্ছে। না, বাইরে কাজ করতে চলে যাচ্ছে, অত কত থেকে রোজগার কিছু বাড়ছে। আবার আমার একটা বন্ধু গিয়েছে বাইরে, তাদের কাজ করে নিয়ে যাওয়ার পর তাদের টাকা দিইনি। কিন্তু তাঁত বুনতে আর নতুন প্রজন্মে আজ থেকে হয়তো 50 বছর পর শান্তিপুরে কি 30 বছর পরেই এই আমাদের যুগটা কেটে গেলে না, আর শান্তিপুরে কোনো তাঁতিও থাকবে না। তাঁত তো দূরের কথা, তাঁতিও থাকবে না।